হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, সো আই থিঙ্ক তোমরা সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু ইজি টু লার্নিং স্কুল। তো ম্যাথামেটিক্সের ফার্স্ট ক্লাস নিয়ে চলে এসেছি আজকে। ওকে, আই থিঙ্ক তোমরা ফিজিক্স কেমিস্ট্রি ক্লাস দেখেছো, স্যারেরা কেমন পড়িয়েছে অবশ্যই প্রত্যেকটা ভিডিওর নিচে কমেন্ট করবে, কোনো অসুবিধা হলে অবশ্যই জানাবে। আর এই ভিডিওটাও দেখে সবাই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে, ভালো লাগলো কিনা ভিডিওটা। ডেফিনেটলি আমি প্লিজ রিকোয়েস্ট করব সবাইকে, অবশ্যই ফিডব্যাক কিন্তু ম্যাটার করে। কি ইমপ্রুভ করতে হবে, কিভাবে পড়ালে ভালো হয়, স্যার এটা বললে ভালো হয়, ডেফিনেটলি তোমরা তোমাদের সাজেশনসটা কিন্তু দিয়ে যাবে। ওকে, তো চলো স্টার্ট করছি। তার আগে সবাইকে একটা কথা বলার, ফার্স্ট টাইম যারা আমাদের এই চ্যানেলে ইজি টু লার্নিং চ্যানেলে, তারা কিন্তু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং ভালো লাগলে ভিডিওগুলো শেয়ার করো। ক্লাস 12-এর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথসের পুরো সিলেবাস ফ্রি অফ কস্ট তোমরা এই চ্যানেল থেকে পাবে। তো চলো স্টার্ট করছি। তো ম্যাট্রিক্স, আমি তোমাদের লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আমি তোমাদের ম্যাট্রিক্স দিয়েই কিন্তু স্টার্ট করব। ওকে, তো ফার্স্ট মানে ইউনিট 2 চ্যাপ্টার 1, এখানে আমরা কি কি পড়বো? টাইপ অফ ম্যাট্রিসেস অ্যান্ড ম্যাট্রিক্স অ্যালজেব্রা। ওকে, ম্যাট্রিক্সের প্রকারভেদ এবং ম্যাট্রিক্স বীজগণিত। ঠিক আছে, আমি আগেই বলছি আমি বাংলায় খুব ভালো নই, কিছু কিছু জায়গা তোমরা কিন্তু আমাকে সেটা মার্সি করবে। ওকে, কিছু ভুল বলে ফেললে সেটা প্লিজ ক্ষমা করে দিও। চলো, তো ফার্স্ট হচ্ছে ইন্ট্রোডাকশন। আমি এখানে দেখো, আমি তোমাদের একটা সহজ জিনিস বোঝাই। হ্যাঁ, ইন্ট্রোডাকশন বা এই জিনিসগুলো, এগুলো ওরা একটা কিছু দিয়ে বুঝিয়েছে, কিছু সামথিং জিনিস দিয়ে ওরা বুঝিয়েছে, একটা কারখানা নিয়েছে, ওকে, উৎপন্ন সামগ্রী নিয়েছে, সেই জিনিস দিয়ে বুঝিয়েছে। আমি তোমাদের শর্টকাটে বোঝাচ্ছি ব্যাপারটাকে। ম্যাট্রিক্স কি, হোয়াট ইজ ম্যাট্রিক্স? কিছুই না, কিছু নাম্বারকে আমরা রো এবং কলাম বরাবর, স্তম্ভ এবং সারি বরাবর যদি সাজিয়ে নিই, তাহলেই সেটা কিন্তু একটা ম্যাট্রিক্স ফর্ম করে। ওকে, তো আমি তোমাদের একটু বোঝাই। ধরো আমি এরকম দুটো ব্র্যাকেট দিয়েছি, এই ব্র্যাকেটের মধ্যে কিছু নাম্বার লাইক 1 2 3 4 5 6 7 8 9, এই কটা নাম্বারকে আমি যখন রো বা কলাম বরাবর সাজিয়ে লিখেছি, সুন্দর দেখো, রো মানে হচ্ছে সারি এবং কলাম মানে হচ্ছে স্তম্ভ। তো এগুলোকে আমি কিন্তু বারবার বাংলা টার্মগুলো ইউজ করব না, প্লিজ তোমরা বুঝে নেবে। হ্যাঁ, আমি ইংলিশ টার্মগুলো ইউজ করব। তো এইগুলোকে আমরা বলছি কলাম, আর এগুলো হচ্ছে আমাদের রো। তাহলে এখানে 3টে কলাম, 3টে রো, 3টে স্তম্ভ, 3টে সারি আছে। আই থিঙ্ক বোঝা গেল। তাহলে কিছু সংখ্যক নাম্বারকে আমরা যদি এরকম রো বা কলাম বরাবর সাজিয়ে লিখি, দ্যাট ইজ কল্ড আ ম্যাট্রিক্স। এবার এইখানে এই ম্যাট্রিক্সটা কত অর্ডারের সেটা লিখতে হবে তোমাকে। তার মানে অর্ডার কাকে বলছে, মানে কটা রো আছে এবং কটা কলাম আছে সেটা দেখে বোঝা যায়। তাহলে আমরা কিভাবে লিখবো? 3 × 3। 3 × 3 মানে কি স্যার? 3 × 3 মানে এই ম্যাট্রিক্সে 3টে রো, 3টে কলাম আছে। এই ফার্স্ট যে 3, এটা রোকে ইন্ডিকেট করে, আর তারপরেরটা কলামকে ইন্ডিকেট করে। ওকে, ফার্স্ট রো দেন কলাম, 3 × 3। এবার ধরো আমি আরেকটা ম্যাট্রিক্স নিলাম এইভাবে 1 2 3 4 5 6, এরকম কোনো ব্যাপার নেই স্যার, আপনি বারবার 1 2 3 4 কেন নিচ্ছেন? অন্য সংখ্যা কি হতে পারে না? হতে পারে। আমি জাস্ট লিখছি হোয়াট এভার ইউ টেক, 0 -1 -2 1 3 4 100 1000 হোয়াট এভার ইউ টেক। ওকে, নো প্রবলেম। তো এইখানে তোমরা কি দেখতে পাচ্ছ? কটা রো কটা কলাম আছে? হাউ মেনি রোস? তাহলে আমি দেখতে পাচ্ছি স্যার 2টো কলাম আর 3টে রো। তাহলে আমরা প্রথমে কি লিখি? রো ইন্টু কলাম। তার মানে এটা 3 × 2 ম্যাট্রিক্স। এটা কি স্যার? 3 × 2 ম্যাট্রিক্স। এটা কি স্যার? 3 × 3 ম্যাট্রিক্স। তো সেরকমই এইভাবে যদি লিখি, ধরো 3 4 5 6 7 8 9 10, তাহলে এটা কি হলো? এখানে কটা কলাম আছে? 1 2 3 4, আর রো আছে 2টো। তার মানে 2 × 4 ম্যাট্রিক্স, প্রথমে রো তারপর কলাম। তাহলে আই থিঙ্ক ম্যাট্রিক্স কি এবং কিভাবে লেখা হয় সেটা সবার কাছে ক্লিয়ার।
তাহলে ম্যাট্রিক্স কি? কিছু নাম্বার, যে নাম্বারগুলোকে আমরা সাজিয়ে লিখি রো বা কলাম বরাবর, সেটাকেই আমরা বলছি ম্যাট্রিক্স। এবার এই ম্যাট্রিক্সের নাম্বার অফ রোজ কটা হবে, নাম্বার অফ কলামস কটা হবে, সেটা আমাকে দেখতে হবে। আই থিঙ্ক সবার ডাউট ক্লিয়ার। কারো কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। নট আ সিঙ্গেল ওয়ান, কোনো ডাউট থাকা চলবে না। ওকে ওকে, তো এইখানে জাস্ট আমি টপিকগুলো নিচ্ছি তোমাদের, আর বাকি আমি তোমাদের এমনি বুঝিয়ে দেবো, ঠিক আছে? ম্যাট্রিক্সের সংজ্ঞা দেখো, কয়েকটি সারি এবং কয়েকটি স্তম্ভের সাহায্যে সংখ্যাসমূহকে আয়তকার সাজিয়ে প্রথম বন্ধনী এবং তৃতীয় বন্ধনীর মধ্যে প্রকাশ করা হলে সেই সজ্জাকে একটি ম্যাট্রিক্স বলা হয়। তার মানে ফার্স্ট ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেটের মধ্যে, ফার্স্ট ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা যদি কিছু সংখ্যাকে রো এবং কলাম বরাবর সাজিয়ে লিখি, দ্যাট ইজ কল্ড আ ম্যাট্রিক্স। তাহলে আমি যেটা বললাম সেটাই লেখা আছে। তাহলে ডেফিনেশন ক্লিয়ার আই থিঙ্ক। ওকে ওকে, থ্যাংক ইউ। চলো নেক্সট। এবার এই যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের আমরা কি দেখব, যে এম আই ইন্টু এন, এই এমটা ইন্ডিকেট করছে রো সংখ্যাকে এবং এন ইন্ডিকেট করছে কলাম সংখ্যাকে। ওকে, তাহলে এই জিনিসটা কি আছে, এইটা কি স্যার, এটা আমি একটু তোমাদেরকে বুঝিয়ে বলি। চলো, তাহলে আমি যে এখানে নিয়েছি এই পেজে বুঝিয়ে বলছি তোমাদেরকে। ঠিক আছে, তাহলে ধরো A11, A12, A13 ডট 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 A1 ইন্টু, এইটা আমাদের কি, এটা কি যাচ্ছে 1 2 3, এখানে কি সারি, মানে সরি কলাম। তাহলে n, দেখো এই জায়গাটা এটাই তো আছে, এই যে 1 ইন্টু এন। আমি পুরোটা ক্লিয়ার করছি তোমাদেরকে, জাস্ট ওয়েট। তারপরেরটা A12, A13 ডট ডট ডট, ও সরি সরি ভুল হলো, ধরো টু 1 3 1 ডট 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 AM1। ওকে, তারপরেরটা কি হবে, A22, A23 ডট 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 A2n। তারপরেরটা A31, A3, ভুল হলো, 32 33 ডট 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 A3 ইন্টু n। এটাকে এইখানে 1 2 3 মানে এখানে কি হবে, m হবে, তাই না? m, এটা 2 এর জন্য এটা 2 ডট 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 AM3 ডট 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 A, এখানে 1 2 3, তাহলে এখানে কি আসবে m ইন্টু n। তাহলে এই যে m ইন্টু n লাস্টে, ব্যাপারটা এবার বুঝতে হবে। এই যে A11 এগুলো অ্যাকচুয়ালি পজিশনস ভ্যালুকে ইন্ডিকেট করে। পজিশন ভ্যালু মানে কি স্যার? পজিশন ভ্যালু মানে কত নম্বর রো এবং কত নম্বর কলাম সেটাকে ইন্ডিকেট করে। ধরো আমি তোমাকে বললাম, বলো তো সেকেন্ড রো থার্ড কলামের এলিমেন্টটা কি আছে, বলো তো সেকেন্ড রো থার্ড কলামের এলিমেন্ট কি আছে। তাহলে সেকেন্ড রো স্যার, ফার্স্ট রো সেকেন্ড রো, সেকেন্ড রো এটা, থার্ড কলাম এলিমেন্ট মানে 3 নম্বর এলিমেন্ট মানে A21। তাহলে এই যে A21 লিখেছো, এই যে এখানে A21 লিখেছো, 2 3 লিখেছো, এটা সেকেন্ড রো থার্ড কলামকে ইন্ডিকেট করছে। ইজ ইট ক্লিয়ার না? A23 এটা কাকে ইন্ডিকেট করছে? সেকেন্ড রো থার্ড কলাম, 3 নম্বর কলামকে, 1 2 3 ডট 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 n পর্যন্ত, n নাম্বারস অফ কলামস এখানে আছে, এবং এই যে 1 2 3 m নাম্বারস অফ এখানে আমাদের রোস আছে। তো এই জিনিসটা কি করছে? সেকেন্ড রো থার্ড কলামকে ইন্ডিকেট করছে। তার মানে কোনো
নাম্বার তার পজিশনস ভ্যালু কোথায় আছে সেটা এই পজিশনস ভ্যালু এই জায়গাটা থেকে আমরা বুঝতে পারবো। আই থিঙ্ক ক্লিয়ার। ধরো আমি তোমাকে বললাম এই অঙ্কটার ক্ষেত্রে এই অঙ্কটার ক্ষেত্রে যে প্রথম অঙ্কটার ক্ষেত্রে 6-এর পজিশনস ভ্যালু কি, তাহলে 6 হচ্ছে স্যার 6কে আমরা বলতে পারি এ সেকেন্ড রো থার্ড কলাম এলিমেন্ট এ 2 3। কেন? এর পজিশনস কি সেকেন্ড রো থার্ড কলাম। তাহলে মানে কি এই প্রত্যেকটা 1 2 বা এই যে 1 1 1 3 1 4 2 3 2 3 এইভাবে লেখার মানে হচ্ছে পজিশনস ভ্যালুকে ইন্ডিকেট করা, এক্স্যাক্ট লোকেশনটাকে ইন্ডিকেট করা, আর কিচ্ছু না। তার মানে এইখানে এম ইন্টু এন মানে এম ইন্টু মানে এম সংখ্যক রো এন সংখ্যক কলাম, এম সংখ্যক রো এন সংখ্যক কলাম। আই থিঙ্ক ক্লিয়ার। তার মানে এই যে ধরো এই এখানে A32 লেখা আছে, A32 মানে এই এলিমেন্টটা আমাদের থার্ড রো আর সেকেন্ড কলাম, থার্ড রো এবং সেকেন্ড কলামকে ইন্ডিকেট করছে। আই থিঙ্ক ক্লিয়ার। ওকে চলো নেক্সট। সরি এটা নয়, এখানেই ছিলাম আমরা, তাই তো? ওকে, তাহলে এটার মানেটা বুঝতে পেরেছো? বাংলায় এখানে পড়লেই বুঝতে পারবে, যেটা আমি বললাম সেটাই লেখা আছে। ওকে, এবার এখানে কিছু টাইপ বলেছে, যেমন এটা একটা ম্যাট্রিক্স, তাহলে এটা তোমরা বলো আমাকে এটা কি, কত ইন্টু কত ম্যাট্রিক্স, কত ইন্টু কত? তার মানে স্যার 1 2 3, 3টে রো 2টো কলাম, তাহলে 2 ইন্টু 3 ম্যাট্রিক্স। এটা কত? 3 ইন্টু 3। এটা কত? 3 ইন্টু 1। এটা কত? 1 ইন্টু 3। একটা রো 3টে কলাম। আই থিঙ্ক বোঝা গেছে, সুন্দর এখানে লেখা আছে কিন্তু জিনিসগুলো। ওকে চলো নেক্সট। এবার এখানে বলেছে কোনো ম্যাট্রিক্সের অন্তর্গত পদগুলিকে লেখার জন্য সাধারণত নিচের প্রদত্ত 2 ধরনের প্রতীকের যে কোনো একটি ব্যবহার করা হয়। কখনো তোমরা ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখতে পারো, কখনো তোমরা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে পারো। ক্লিয়ার না? ওকে চলো এবার আমরা নেক্সট পেজে চলে আসছি। কেউ কোথাও বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবে। ওকে, দরকার পড়লে আমি তোমাদের লাইভ ক্লাসও নেব, ঠিক আছে? যদি রেসপন্স ভালো থাকে ডেফিনেটলি লাইভ ক্লাস হবে, ইউটিউব লাইভ চলবে, তোমরা ডাইরেক্ট আমাকে কমেন্ট করবে, আমি সেখান থেকে তোমাদের কমেন্ট পিক করব এবং তোমাদেরকে পড়াবো। ওকে চলো এবার আমরা নেক্সট চলে আসছি আয়তকার ম্যাট্রিক্স বা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স বা আয়তকার ম্যাট্রিক্স। আয়তকার মানে কি? দেখো এম ইন্টু এন সংখ্যা এম সংখ্যক সারি ও এন সংখ্যক স্তম্ভের মধ্যে আয়তকারে সজ্জিত হলে এবং এম নট ইকুয়াল টু এন হলে সজ্জাটিকে আয়তকার ম্যাট্রিক্স বলা হয়। ওকে, এম যদি নট ইকুয়ালস টু 1 হয়, ওকে বলা হয় প্রদত্ত এ সি, এটা কি বলেছে, এ সি ডি এর প্রত্যেকটি ম্যাট্রিক্স আয়তকার। দাঁড়াও, আগের পেজের কথা বলেছে আই থিঙ্ক, এই যে এখানে। যাই হোক, এবার তোমাদেরকে আমি আয়তকার ম্যাট্রিক্স আমার সিস্টেমে আমি বোঝাই। যে ম্যাট্রিক্সগুলো স্কোয়ার ম্যাট্রিক্স আর ডিফারেন্ট, ওকে, আর আমাদের রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স আর ডিফারেন্ট। স্কোয়ার ম্যাট্রিক্স কাকে বলে আর রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ওকে, রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে? যে ম্যাট্রিক্সের এম নট ইকুয়ালস টু এন। তার মানে কি স্যার? মানে রো সংখ্যা এবং কলাম সংখ্যা যার সমান নয়। এক্সাম্পল হিসাবে আমরা বলতে পারি, তাহলে ম্যাট্রিক্সকে আমরা এইভাবেও লিখতে পারি আবার এইভাবেও লিখতে পারি। বোঝা গেল? তাহলে ধরো আমি একটা ম্যাট্রিক্স নিয়েছি 1 - 1 0 2, তাহলে এইখানে দেখো এটা 2 ইন্টু 2 ম্যাট্রিক্স, তার মানে রো আর কলাম সেম। তার মানে এখানে কি হচ্ছে, এম ইকুয়ালস টু এন, তাহলে এটা কিন্তু রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স নয়। দিস ইজ নট আ রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। ওকে, তাহলে রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স কখন হবে? যদি এই রকম হতো,
-1 অ্যান্ড 0, তাহলে এটা কি হচ্ছে দুটো রো একটা কলাম, তার মানে এটা m নট ইকুয়ালস টু n। তাহলে আই থিঙ্ক রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে বুঝতে পেরেছো, যে ম্যাট্রিক্সের m নট ইকুয়ালস টু n দ্যাট ইজ কল্ড আ রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। ওকে, নেক্সট আমরা আসছি রেক্ট্যাঙ্গুলারের পরে চলে আসছি হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স। ওকে, স্কোয়ার ম্যাট্রিক্স কাকে বলে, যে ম্যাট্রিক্সের m ইকুয়ালস টু n হয় দ্যাট ইজ কল্ড আ স্কোয়ার ম্যাট্রিক্স। তাহলে স্কোয়ার ম্যাট্রিক্স কাকে বলে, যে ম্যাট্রিক্সের m ইকুয়ালস টু n হয়। মানে ধরো এইখানে আমি লিখলাম 0 1 2 3, এইখানে কি হচ্ছে m, এটা কত হচ্ছে দুটো রো দুটো কলাম 2 ইন্টু 2, তার মানে m ইকুয়ালস টু n। সো দিস ইজ আ স্কোয়ার ম্যাট্রিক্স। স্কোয়ার ম্যাট্রিক্সের রো সংখ্যা কলাম সংখ্যা সমান হবে, ঠিক? ওকে, চলো ক্লিয়ার, আই থিঙ্ক ক্লিয়ার। তাহলে আমরা দুটো জিনিস পড়ে নিলাম স্যার, বর্গ ম্যাট্রিক্স কাকে বলে, আয়তকার ম্যাট্রিক্স কাকে বলে। এবার সারি ম্যাট্রিক্স এবং স্তম্ভ ম্যাট্রিক্স, রো ম্যাট্রিক্স অ্যান্ড কলাম ম্যাট্রিক্স। আমি তোমাদের তখনই বললাম সারি মানে রো, স্তম্ভ মানে কলাম। তো রো ম্যাট্রিক্স কাকে বলে বা আর কলাম ম্যাট্রিক্স কাকে বলে, দেখো এখানে ভালো করে, এখানে সি ইকুয়ালস টু 1 আর এখানে 5 লেখা আছে, তাহলে এটা কি, এটা শুধু কলাম ম্যাট্রিক্স বলছি আমরা। ওকে, এরা প্রত্যেকটি স্তম্ভ ম্যাট্রিক্স, কারণ এরা যথাক্রমে 2 ইন্টু 1 এবং 3 ইন্টু 1 ক্রমের স্তম্ভ ম্যাট্রিক্স, অর্থাৎ উভয় ম্যাট্রিক্সের স্তম্ভের সংখ্যা 1। যদি কোনো ম্যাট্রিক্সে কলাম সংখ্যা 1 থাকে, একটাই কলাম থাকে, দ্যাট ইজ কল্ড আ কলাম ম্যাট্রিক্স। যদি কোনো ম্যাট্রিক্সে রো সংখ্যা এক হয়, মানে একটাই রো থাকে, তখন সেটাকে আমরা বলি কি বলি, রো ম্যাট্রিক্স। ওকে, তো চলো দেখো, এই তো রো ম্যাট্রিক্স। রো ম্যাট্রিক্স কি, যে ম্যাট্রিক্সে ধরো এ ইকুয়ালস টু একটাই রো থাকবে, এখানে 2 3 0, দিস ইজ আ রো ম্যাট্রিক্স। কলাম কটা আছে, 1 2 3টে কলাম, বাট রো কিন্তু একটাই, মানে 1 ইন্টু 3। তাহলে যার রো সংখ্যা 1 হবে সেটাকে রো ম্যাট্রিক্স বলবো। কলাম ম্যাট্রিক্স কাকে বলবো, লাইক এ ইকুয়ালস টু, এই জিনিসটাকে আমি যদি এইভাবে লিখি 2 3 0, তার মানে এটা 3 ইন্টু 1, মানে 3টে রো একটা কলাম, দ্যাট ইজ কল্ড, দিস ইজ আ কলাম ম্যাট্রিক্স। একটাই কলাম, এখানে একটাই রো। আই থিঙ্ক ক্লিয়ার। চলো নেক্সট, তাহলে এবার আমরা চলে আসছি শূন্য ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স কাকে বলে। তাহলে রো ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স ক্লিয়ার সবার কাছে। চলো শূন্য ম্যাট্রিক্স বা জিরো আর নাল ম্যাট্রিক্স কাকে বলে, বা শূন্য ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা সংখ্যা 0 হয়, ইচ অ্যান্ড এভরি এলিমেন্টস আর 0, দ্যাট ইজ কল্ড আ নাল ম্যাট্রিক্স, or you can say the zero matrix, or you can say the শূন্য ম্যাট্রিক্স। ওকে, বাংলায় কি বলছি, শূন্য ম্যাট্রিক্স, ইংলিশে বলছি নাল ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা সংখ্যা 0 হবে সেটাকে আমরা বলছি শূন্য ম্যাট্রিক্স। ক্লিয়ার? আমি কিন্তু প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা টপিক তোমাদের ক্লিয়ার করাচ্ছি। ওকে, চলো এবার আমরা আসছি বর্গ ম্যাট্রিক্সের কর্ণ বা ডায়াগোনাল অফ আ স্কোয়ার ম্যাট্রিক্স। ডায়াগোনাল অফ আ স্কোয়ার ম্যাট্রিক্স, ডায়াগোনাল মানে কোনাকুনি, আমরা নর্মালি কর্ণ বরাবর যেটাকে বলি, বাংলায় বলি কোনাকুনি বা কর্ণ বরাবর, ঠিক আছে? তো বর্গ ম্যাট্রিক্স মানে কোনো একটা ম্যাট্রিক্সের যদি রো এবং কলাম সংখ্যা, এই দেখো এখানে ম্যাট্রিক্স যেটা দেখতে পাচ্ছ, 3টে রো 3টে কলাম আছে, তাহলে এর কর্ণ বরাবর যে এলিমেন্টগুলো আছে সেটাকে তার কর্নার এলিমেন্ট বলে থাকি আমরা, বা মানে কর্নার এলিমেন্ট বলে থাকি। এবার এই ডায়াগোনাল অফ আ স্কোয়ার ম্যাট্রিক্স, কোনো একটা স্কোয়ার ম্যাট্রিক্সের ডায়াগোনালি যে এলিমেন্টগুলো আছে এগুলোকে আমরা ডায়াগোনাল এলিমেন্ট বা কর্ণ এলিমেন্ট বলে থাকি।
দেখো করে পদ বলা হয়, এই কর্ণপদগুলি হচ্ছে একে, হ্যাঁ যাই হোক। তো তোমাকে যদি বলে কোনো একটা ম্যাট্রিক্সের যে কর্নার এলিমেন্টগুলো কি আছে বা ডায়াগোনাল এলিমেন্টগুলো কি আছে, তাহলে কি হবে 1 4 0, এটাই সিম্পল জিনিস। কোনো একটা ম্যাট্রিক্সের কর্ণ বরাবর এলিমেন্টগুলোকে আমরা বলে থাকি ডায়াগোনাল এলিমেন্ট, ওকে, বা কর্ণ এলিমেন্ট। এবার ব্যাপারটা বুঝতে হবে, এই ডায়াগোনাল এলিমেন্টগুলো শুধু বর্গ ম্যাট্রিক্সেরই হয়, মানে স্কোয়ার ম্যাট্রিক্সেরই কিন্তু শুধু হয়, আর কোনো ম্যাট্রিক্সের হবে না। কেন, কারণ কি স্যার? তার কারণ কি দেখো, তার কারণ এবার বুঝতে হবে। চলো ভালো করে বোঝো, কোনো একটা ম্যাট্রিক্স 1 2 3 4 5 6 এর কর্নার এলিমেন্ট তুমি কোনটাকে নেবে? এটাকে নেবে না এটাকে নেবে? কোনটাকে নেবে? কনফিউশন। যদি এইখানে এইরকম থাকতো, এই জিনিসটাই যদি এইরকম থাকতো 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এইটা কি হতো? কর্নার এলিমেন্ট। এটা কি হতো? কর্নার এলিমেন্ট। তাই আই থিঙ্ক ব্যাপারটা বুঝতে পেরেছো যে কর্নার এলিমেন্ট কাকে বলে? যে ম্যাট্রিক্সের কর্নার বরাবর নাম্বারগুলোকে লেখা হয়, দ্যাট ইজ কল্ড আ কর্নার এলিমেন্ট বা ডায়াগোনাল এলিমেন্ট, ওকে। তো এই বর্গ ম্যাট্রিক্সেরই মনে রাখবে সব সময়, বর্গ ম্যাট্রিক্স বা স্কোয়ার ম্যাট্রিক্সেরই কিন্তু কর্নার এলিমেন্টগুলো পাওয়া যায়। নন স্কোয়ার ম্যাট্রিক্স বা আমরা এটাকে আবার কি বলে থাকি? আয়তাকার ম্যাট্রিক্স, এটার কিন্তু কোনো এরকম তুমি কর্নার এলিমেন্ট বের করতে পারবে না, ঠিক আছে? চলো নেক্সট। এবার কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, একক ম্যাট্রিক্স। এবার আমরা কর্নার এলিমেন্টগুলো বললাম, এবার আমরা দেখব ডায়াগোনাল ম্যাট্রিক্স কাকে বলে। হোয়াট ইজ আ ডায়াগোনাল ম্যাট্রিক্স বা কর্ণ ম্যাট্রিক্স? ওকে, মনে রাখবে যে ফার্স্ট আমি তোমাদের বলছি ডায়াগোনাল ম্যাট্রিক্স কাকে বলে। চলো ডায়াগোনাল ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের অনলি ডায়াগোনাল এলিমেন্টগুলো থাকবে, বাকি সমস্ত এলিমেন্ট জিরো, অনলি ডায়াগোনাল এলিমেন্ট থাকবে। লাইক এ ইকুয়ালস টু একটা ম্যাট্রিক্স নিয়েছি, হ্যাঁ এইখানে একটা কন্ডিশন, কর্নার এলিমেন্ট থাকবে বাকি জিরো, তার মানে ডেফিনেটলি ডায়াগোনাল হতে হলে ম্যাট্রিক্সটাকে আগে স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে। কি বললাম? কোনো একটা ম্যাট্রিক্সকে যদি ডায়াগোনাল ম্যাট্রিক্স হতে হয়, ফার্স্ট কন্ডিশন কি? স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে। স্কোয়ার মানে কি স্যার? রো মানে সারি এবং স্তম্ভ সংখ্যা সমান হতে হবে, ওকে। লাইক আমি একটা এক্সাম্পল নিচ্ছি, 1 0 0 0 3 0 0 0 -4। তাহলে এই অঙ্ক মানে এই ম্যাট্রিক্সটার ভালো করে দেখো, এটা কত ইন্টু কত ম্যাট্রিক্স? 3 ইন্টু 3। তাহলে অবশ্যই এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স। m equals to n, that means this is a square matrix। এবার এই স্কোয়ার ম্যাট্রিক্সেরই আমরা ডায়াগোনাল এলিমেন্টগুলো বাদে বাকি এলিমেন্টগুলোকে যদি জিরো করে দিই, তখন সেটাকে আমরা বলি ডায়াগোনাল ম্যাট্রিক্স। সো হোয়াট ইজ ডায়াগোনাল এলিমেন্ট? ডায়াগোনাল ম্যাট্রিক্স যে স্কোয়ার ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্ট বাদে বাকি সমস্ত এলিমেন্ট জিরো হয়, দ্যাট ইজ কল্ড আ ডায়াগোনাল ম্যাট্রিক্স। আই থিঙ্ক ক্লিয়ার, ওকে। নেক্সট টপিক কি আছে? স্কেলার ম্যাট্রিক্স। বাংলায় কি বলে দেখতে হবে, দাঁড়াও বাংলা টার্মগুলো ভুলে যাই, ও স্কেলারই বলছে এরা। চলো স্কেলার ম্যাট্রিক্স, অত আমি লিখছি না, স্কেলার ম্যাট্রিক্স, ঠিক আছে? তাহলে মনে রাখবে স্কেলার ম্যাট্রিক্স কাকে বলে? যে ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্টগুলো সেম হয়, মানে সেম ভ্যালুর হবে, দ্যাট ইজ কল্ড আ স্কেলার ম্যাট্রিক্স। দেখো এই জায়গাটায় বলে দিয়েছে ওরা, এই তো এখান থেকে দেখে দেখে করাই, তাহলে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। কোথায় গেল?
এই যে দেখো, যে সকল কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর পদগুলি সমান হয় সে সকল কর্ণ ম্যাট্রিক্সকে স্কেলার ম্যাট্রিক্স বলে। লাইক এই সিটা একটা স্কেলার ম্যাট্রিক্স, 5 আর 5 আছে, এইটাও কিন্তু একটা স্কেলার ম্যাট্রিক্স, 1 প্লাস আই 1 প্লাস আই 1 প্লাস আই, কমপ্লেক্স নাম্বার বা জটিল রাশি তোমরা করেছো, ওখানে আই কনসেপ্টটা জানা আছে আই থিঙ্ক। ওকে, বা এটাও কিন্তু একটা কি হবে, স্কেলার ম্যাট্রিক্স। তাহলে স্কেলার ম্যাট্রিক্স কাকে বলে স্যার? স্কেলার ম্যাট্রিক্স কাকে বলে? দোজ ডায়াগোনাল এলিমেন্ট, যে মানে ডায়াগোনাল ম্যাট্রিক্সের যে এলিমেন্টগুলো, তাহলে ফার্স্ট অফ অল আমি একটা এক্সাম্পল নিচ্ছি। দেখো a ইকুয়ালস টু 2 2 2। এবার তোমরা আমাকে এটা বলবে যে স্যার এটা তো একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স, স্যার এটা তো একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডেফিনেটলি দিস ইজ আ ডায়াগোনাল ম্যাট্রিক্স। যে ডায়াগোনাল ম্যাট্রিক্সের কর্ণ এলিমেন্টগুলো সমান হয় বা ডায়াগোনাল এলিমেন্টগুলো সমান হয়, দ্যাট ইজ কল্ড আ স্কেলার ম্যাট্রিক্স। তাহলে স্কেলার ম্যাট্রিক্স অলসো কল্ড আ ডায়াগোনাল ম্যাট্রিক্স। আই থিঙ্ক ক্লিয়ার? স্কেলার ম্যাট্রিক্সকে আমরা ডায়াগোনাল ম্যাট্রিক্স বলতে পারি, বাট সমস্ত ডায়াগোনাল ম্যাট্রিক্স কিন্তু স্কেলার ম্যাট্রিক্স নয়। ডায়াগোনাল ম্যাট্রিক্স কাকে বলে? যে ম্যাট্রিক্সের কর্নার এলিমেন্টগুলো থাকবে বাকি সব জিরো হবে, দ্যাট ইজ কল্ড আ ডায়াগোনাল ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স কাকে বলে? যে ম্যাট্রিক্সের কর্নার এলিমেন্টগুলো থাকবে এবং সমান হবে, বাকি সব জিরো হবে, দ্যাট ইজ কল্ড আ স্কেলার ম্যাট্রিক্স। বা অন্যভাবেও বলতে পারো যে ডায়াগোনাল ম্যাট্রিক্সের কর্নার এলিমেন্টগুলো যদি সব সেম হয়, দ্যাট ইজ কল্ড আ স্কেলার ম্যাট্রিক্স। আই থিঙ্ক ক্লিয়ার সবার কাছে? এনিওয়ান এনি ডাউট? If anyone any doubt, please tell me. Okay? Okay, চলো নেক্সট। এবার ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স নিম্ন, মানে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আর লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ওকে, বলছে যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর পদগুলি শূন্য নয়, কিন্তু প্রধান কর্ণটি বর্গ ম্যাট্রিক্সকে যে দুটি ত্রিভুজাকৃতি অংশে বিভক্ত করে তার নিম্নাংশের পদগুলো শূন্য, তাকে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলে। আর তার উল্টোটা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার। দেখো কি বলতে চেয়েছে ওরা, চলো আমি বুঝিয়ে দিচ্ছি জায়গাটা ভালো করে। এই জায়গাটায় দেখো, এখানে দুটো ম্যাট্রিক্স দেখতে পাচ্ছ। এ ম্যাট্রিক্সটাকে আমরা বলবো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স মানে যে ম্যাট্রিক্সের, দেখো এখানে একটা ত্রিভুজ ফর্ম করেছে না, এটাকে বলছে আপার ট্রায়াঙ্গুলার। আর নিচে একটা ত্রিভুজ ফর্ম করেছে দেখো, এটাকে বলছে লোয়ার ট্রায়াঙ্গুলার। এই ট্রায়াঙ্গুলার এলিমেন্টগুলো থাকবে, বাকি এলিমেন্টগুলো জিরো। এইখানেও এটা আপার কেন? ওপরে ট্রায়াঙ্গুলার হয়েছে, মানে উপরে ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে। আর এটা লোয়ার কেন? এটা নিচে ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে। ওপরে এলিমেন্টগুলো থাকবে, নিচেরগুলো জিরো, দ্যাট ইজ কল্ড আ আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স মানে নিচের এলিমেন্টগুলো থাকবে, ওপরেরগুলো মানে বাকি এলিমেন্টগুলো জিরো হবে, দ্যাট ইজ কল্ড আ লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আই থিঙ্ক ক্লিয়ার? তাহলে আপার লোয়ার বুঝতে পেরেছ? ওকে, দেন আমরা আসছি নেক্সট পয়েন্টে, ম্যাট্রিক্স বীজগণিত, ম্যাট্রিক্স অ্যালজেব্রা, মানে ম্যাট্রিক্সকে কি করে যোগ করব, গুণ করব, ভাগ করব, সব কিছু দেখব। ওকে, তো ফার্স্ট হচ্ছে ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স বা ম্যাট্রিক্সের সমতা। ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স, ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স মানে কি? ধরো দুটো ম্যাট্রিক্স, এ একটা ম্যাট্রিক্স আছে আর বি একটা ম্যাট্রিক্স আছে। দুটো ম্যাট্রিক্সের যদি অর্ডার সেম হয়, দুটো ম্যাট্রিক্সের যদি অর্ডার সেম হয়, মানে কি বলবো তোমাদেরকে, ধরো এ ম্যাট্রিক্সটাও 3x3 ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্সটাও 3x3 ম্যাট্রিক্স। তাহলে এই যে ম্যাট্রিক্স দুটোর অর্ডার সেম হলো, ওকে, এবার অর্ডার সেম হলে তাদের ভ্যালুগুলোকে আমরা ইকুয়ালি বলতে পারি। লাইক কিভাবে স্যার? দেখো, ধরো এ একটা ম্যাট্রিক্স, এখানে আছে এ বি সি ডি, এটাকে আমি ক্যাপ স্মল এ নিয়ে নিচ্ছি। হ্যাঁ, এটা এ একটা ম্যাট্রিক্স আর বি একটা ম্যাট্রিক্স, ধরো 3 2 1 9। ওকে, এবার যদি ইফ
এ ইকুয়ালস টু যদি বি হয় তাহলে কিভাবে লিখবো আমরা, এ বি সি ডি ইকুয়ালস টু 3219, তাই তো 3219। তাহলে দেখো এটাও 2 ইন্টু 2 ম্যাট্রিক্স, এটাও 2 ইন্টু 2 ম্যাট্রিক্স, এটা 2 ইন্টু 2 ম্যাট্রিক্স, এটা 2 ইন্টু 2 ম্যাট্রিক্স। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এ ইকুয়ালস টু 3, বি ইকুয়ালস টু 2, সি ইকুয়ালস টু 1 আর ডি ইকুয়ালস টু 9। তাহলে কি করলাম, এই যে এর পজিশন ভ্যালু আর এর পজিশন ভ্যালু সেম, তাহলে এই দুটোকে আমরা ইকুয়াল বলতে পারি। এর পজিশন ভ্যালু এর পজিশন ভ্যালু সেম, ইকুয়াল বলতে পারি। এর পজিশন ভ্যালু এর পজিশন ভ্যালু সেম, ইকুয়াল বলতে পারি। এটা এটা ইকুয়াল। তাহলে ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স কি, কোনো একটা ম্যাট্রিক্সের যদি পজিশনস ভ্যালু সেম হয় তখন সেটাকে আমরা বলি ইকুয়ালিটি ম্যাট্রিক্স বা ইকুয়াল ম্যাট্রিক্স, ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স। ওকে, তো আই থিঙ্ক ক্লিয়ার। ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স, এবার এই ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স থেকে আমরা কিন্তু ম্যাথামেটিক্স কোশ্চেন কালেক্ট করব, ঠিক আছে। এবার বাকি চলো এই জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে বুঝবো। আজকের ক্লাস এই পর্যন্তই। ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স পর্যন্ত আমি তোমাদেরকে পড়ালাম, ঠিক আছে। ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স পর্যন্ত আমি তোমাদেরকে পড়ালাম। লাইক আমি একটা তোমাদের ছোট্ট কোশ্চেন এখানে দিচ্ছি ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স থেকে, ঠিক আছে। ধরো কোনো একটা ম্যাট্রিক্স এরকম আছে, এক্স প্লাস ওয়াই, এইখানে ধরো এক্স আছে, এখানে ওয়াই আছে, আর এখানে তোমার দেয়া আছে, ধরো এখানে কি দিয়ে দেওয়া যায়, এক্স প্লাস ওয়াই, 1 2 3 4, আর এখানে একটা টি দেয়া আছে। তোমাকে বললো এরকম ইকুয়েশনস দিয়ে দেবে এই জায়গাগুলোতে। আমি নেক্সট দিন তোমাদের জন্য প্রবলেম নিয়ে আসবো ডেফিনেটলি। দেখি তোমাদের বইতে কোনো প্রবলেম আছে কি না। দাঁড়াও, ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স থেকে যদি প্রবলেম থাকে ডেফিনেটলি আমি করাচ্ছি। না, সেরকম কোনো কোশ্চেন তো আমি দেখতে পাচ্ছি না। তো যাই হোক, এখানে ধরো তোমাকে এক্স ওয়াই এর ভ্যালু বের করতে বললো, কোনো ইকুয়েশনস দেয়া আছে এরকম, তখন আমরা কি করতে পারি, মানে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 1 লিখতে পারি, আবার এক্স ইকুয়ালস টু 2, ওয়াই ইকুয়ালস টু 3 আর টি ইকুয়ালস টু 4। বুঝতে পেরেছো? এবার কি হয়, এইখান থেকে ইকুয়েশনস ফর্ম করে এই জায়গাটায় যদি আমি এটাকে 2x প্লাস ওয়াই দিয়ে দিতাম, ঠিক আছে, এটাকে ধরো 2x প্লাস ওয়াই দেওয়া আছে, তাহলে y এর ভ্যালু জানো তুমি, এখান থেকে x এর ভ্যালু কি করে বের করবে, 2x প্লাস ওয়াই ইকুয়ালস টু 2, এখানে y দেওয়া আছে, তাহলে তুমি x এর ভ্যালু কি করবে, তাহলে y এর ভ্যালু এই ইকুয়েশনে পুট করো বা এখানে পুট করো, তাহলে x প্লাস 3 ইকুয়ালস টু 1, মানে x ইকুয়ালস টু 3 এদিকে চলে গেলে -2। তো লাইক দ্যাট আমি এটা অঙ্কটা জাস্ট বানিয়ে দিলাম। তো এই ধরনের অঙ্ক আমাদের এইখান থেকে কিন্তু এক্স ওয়াই এর ভ্যালু বের করতে দিতে পারে। তো নেক্সট দিন আমি তোমাদের এখান থেকে সুন্দর সুন্দর কিছু প্রবলেম নিয়ে অবশ্যই আসব, এবং এই পার্টটা আমি কেন নেক্সট পার্টে করাবো, গুণ, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, এবং এই টার্মটা অনেক বড় একটা পোর্শন, ম্যাট্রিক্সের গুণটা খুব ইম্পর্টেন্ট। ওকে, তো নেক্সট ক্লাসে আমি এখান থেকেই শুরু করব। তো আশা করি সবার ভালো লেগেছে। অবশ্যই তোমরা জানাবে কেমন লাগলো ক্লাসটা। আর আমি খুব লেন্দি ক্লাস নেব না, এরকমই শর্ট শর্ট ক্লাস হবে, পরপর রেগুলার তোমাদের ক্লাস আসতে থাকবে। অবশ্যই সবাই জানাবে ক্লাসটা কেমন লাগলো এবং প্রত্যেকটা টপিক তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা সেটাও জানাবে। থ্যাংক ইউ স্টুডেন্ট, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই।